আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো খুব সহজেই বাসায় বসে কিভাবে নান রুটি তৈরি করা যায়। আমার এই রেসিপিতে ট্রাই করলে প্রত্যেকটা রুটি হবে নরম, ফুলকো ফুলকো এবং খুবই মজাদার, যা বাজারে তৈরি নান রুটিকেও হার মানাবে নিমেষেই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি রুটিটা তৈরির জন্য 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবং এর ভিতরে 1 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন ইস্ট, যদিও এখানে 1 টেবিল স্পুন দেখাচ্ছি, একটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে, এখানে আমি 2 টেবিল স্পুন ব্যবহার করেছিলাম। তার সাথে আমি 1 টেবিল স্পুন তেল ও ঘি নিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার আমি এর ভেতরে দিয়ে দেব কুসুম গরম লিকুইড দুধ। এই দুধটা দিয়েই আমি রুটির খামিরটাকে তৈরি করে চেষ্টা করবেন অবশ্যই দুধটা দিয়েই খামিরটা তৈরি করে নেওয়ার জন্য, এতে রুটির টেস্টটা খুবই ভালো আসবে। এবার আমি আটার ডোটাকে তেল মাখিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ঠিক 1 ঘন্টা পর আমার রুটির খামিরটা ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি ডোটাকে খুব সুন্দর মতো আবারও মথে নেব এবং তা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে রুটিটা তৈরি করার জন্য ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এই তো আমার লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি রুটি বেলে নেব। রুটিগুলোকে চেষ্টা করবেন একটু মোটা মোটা করে বেলার জন্য, তাহলে রুটিটা অনেক সফট হবে। ঠিক একই সাথে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। চাইলে আপনারা রুটিটাকে সাথে সাথেও ভেজে নিতে পারেন বা 5 মিনিট রেস্টে রেখেও ভেজে নিতে পারেন। এবার আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়ে এর উপরে রুটি দিয়ে দিলাম এবং একটি পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দেব। রুটিটাকে বেশি উল্টাতে যাবেন না, শুধুমাত্র 3 বার উল্টে নিলেই রুটিটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। এই তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন রুটিটা কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। এই রুটিটাতে আমি কোনো ঘি বা তেল ব্যবহার করিনি। আপনারা চাইলে এটাকে আরও চকচকে ও স্বাদ বাড়াতে ঘি বা তেল ব্যবহার করতে পারেন। এবার আমি একটি রুটি ঘিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি একটি রুটি আগের দেখানো প্রসেসিংয়েই ভেজে নিলাম। রুটিটা যখন এমন ফুলে উঠবে তখন এর উপরে একটি ব্রাশ দিয়ে হালকা করে ঘি ব্রাশ করে দেব, যেন অতিরিক্ত না হয়। দেখুন এখন রুটিটা কতটা চকচকে এবং সুন্দর দেখাচ্ছে। এই তো এভাবেই আমি সবগুলো রুটিকে ভেজে নিয়েছি। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো নরম নান রুটি।